তোমাদের একটা গল্প ও ছড়া মিলেমিশে একটা গল্প শোনাবো। তো এটা তোমাদের কেমন লাগে তোমরা আমায় কমেন্ট করে জানাবে। আর ভালো ভালো যদি তোমাদের ভালো লাগে আমার এই কবিতা, ছড়া, গল্প এগুলো আরও নতুন নতুন শোনার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কেমন? এবার চলো আজকের গল্পটি আমি শুরু করি। তোমাদের কার কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে। এই গল্পটির নাম বালিকা ও দুষ্টু লোক। লিখেছেন মল্লিকা সেনগুপ্ত। এটি একটি 2001 সালের ঘটনা। শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ খবর আরও একবার প্রধানমন্ত্রী বলেছেন, নারী শক্তির জাগরণ ব্যতীত দেশের অগ্রগতি অসম্ভব। আজ হলদিয়ায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, মেয়েদের এগিয়ে আসতে হবে রাজ্যের সার্বিক উন্নতিতে। বালিকাকে যৌন হেনস্থার দায়ে স্কুল বাসের ড্রাইভার ও হেলপার বঙ্গোপসাগরে এক ঘূর্ণিঝড় ঘনীভূত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এত কিছু ঘটনা খবরে দেখানোর পরেও, এত কিছু প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী আমাদের সমাজ নিয়ে এত কিছু চিন্তা ভাবনার পরেও অনেক ঘটনা কিন্তু এখনো পর্যন্ত ঘটে চলেছে আমাদের সমাজে। তো এই সমাজের এই ঘটনা নিয়েই একটা ছোট্ট ছড়াও এর সঙ্গে আমি তোমাদের শোনাচ্ছি। তোমাদের এই ছড়াটি কেমন লাগে দেখো। স্কুল বাসের বাচ্চা মেয়ে সবার শেষে নামে, সঙ্গীগুলো বিদায় নিলে তার কেন গা ঘামে। বাসের কাকু, বাসের চাচা কেমন যেন করে, হঠাৎ গাড়ি থামিয়ে দিয়ে আমায় নিয়ে পড়ে। কাকু জেঠুর মতন নয়, দুষ্টু লোক ওরা। মা গো, আমায় বাস ছাড়িয়ে দাও না সাদা ঘোড়া। দুষ্টু কাকু, দুষ্টু চাচা থাকুক না তার ঘরে, বাচ্চা মেয়ে সঙ্গে কেন অসভ্যতা করে। এই পৃথিবীর সাদা কালোয় মন্দ এবং ভালো, তবুও কেন এই জীবনে ঘনিয়ে এলো কালো। আমার কিছু ভাল লাগে না স্কুলের বাসে ভয়। মা গো, তোমার পায়ে পড়ি, ওই বাসে আর নয়। আমাকে আর কিছুতেই যেন ছুতে না পারে ওরা। আমাকে দাও সবুজ মাঠ, পক্ষীরাজের ঘোড়া। আমাকে দাও সবুজ মাঠ, পক্ষীরাজের ঘোড়া। তো আমাদের সমাজে কিন্তু আজও এরকম ঘটনা অনেক ঘটে চলেছে। যতই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যতই যাই করুক না কেন, আদার্স আরও মন্ত্রী, সাধারণ জনগণ আমরা যতই যাই করি না কিন্তু আমাদের এই সমাজে এরকম ঘটনা অনেক ঘটে চলেছে। তোমাদের কেমন লাগলো এটা আমায়